This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের আরো এক সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুমন, আমরা যে খবর পেলাম এইমাত্র দমকল প্রতিমন্ত্রী তিনি রওনা দিচ্ছেন তারাপীঠের হোটেলের দিকে। খতিয়ে দেখা হবে যে অগ্নি সুরক্ষা বিধিগুলো মানার কথা, সেগুলো আদৌ কি এই ধরনের হোটেলে মানা হয়? দেখো, আমাদের সাথে দমকল প্রতিমন্ত্রী কথা বলার আগে আমিও তার সঙ্গেই কথা বলছিলাম। তিনি যে বারবার করে বলছিলেন যে এই তারাপীঠের মতন জায়গা যেখানে প্রচুর হোটেল রয়েছে এবং প্রত্যেকটা হোটেলে হয়তো ফায়ার সেফটি অডিট সবসময় করানো সম্ভবপর হয়ে ওঠেনি পূর্বতন সরকারের আমলে বা এই নতুন সরকার আসার কয়েক মাসের মধ্যে। সেই জায়গায় এরকম কিন্তু মারাত্মক ক্ষতির সম্ভাবনা আরো বেশ কয়েকটা হোটেলে থেকে যাচ্ছে এবং এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে শ্রাবণ মাসের শেষ সোমবার এই বিশেষ দিনগুলোতে মূলত পুণ্যস্থানগুলোতে প্রচুর মানুষ আসেন, পুণ্যার্থীরা। সেই জায়গায় ভিড়ে ঠাসা ছিল এই হোটেল এবং যেভাবে আগুনটা লেগেছে শর্ট সার্কিটকে বলেই প্রাথমিক অনুমান, ছড়িয়ে পড়েছে আগুনটা দ্রুত এবং তার ফলে এতগুলো প্রাণ আমাদেরকে হারাতে হলো। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কিন্তু অগ্নি সুরক্ষা নিরাপত্তা বিধি আরো কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন এবং যেটা জানা যাচ্ছে যে এদেরকে কোনো মতে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া গিয়েছে এবং যারা আহত হয়েছেন, যারা পুড়ে গিয়েছেন, গুরুতর জখম হয়েছেন, তারা ঘুমোচ্ছিলেন। এবার মাঝরাতে এরকম একটা ঘটনা ঘটলে তুমি ভাবো তারাপীঠের মতন জায়গা কি ইম্প্যাক্ট হয়, কতটা আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এই শেষ সোমবারটা কি আদৌ শেষ সোমবারের মতন করে পালিত হতে পারবে? সবটা খতিয়ে দেখে কিন্তু ইতিমধ্যেই দমকল দপ্তর তারা কিন্তু প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে গোটা রাজ্যে আবার কিন্তু ফায়ার সেফটি অডিট এবং একটা ইন্সপেকশন চালানো, মূলত তারাপীঠ, কালীঘাটের মতন জায়গা, দক্ষিণেশ্বরের মতন জায়গা, এছাড়াও যত দর্শনীয় পুণ্যস্থান রয়েছে তার আশেপাশে গজিয়ে ওঠা হোটেলগুলোতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য তারা চেষ্টা করবে। সুমন, অনেক ধন্যবাদ। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবর, তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত্যু হয়েছে 6 জনের। থানার পাশেই হোটেলে ভোর রাতে আগুন লাগে, আগুনে পুড়ে আরো বেশ কয়েকজন জখম। শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় পুণ্যার্থীদের ভিড়ে হোটেল ভর্তি ছিল। ভোর রাতে ঘুমোচ্ছিলেন হোটেলের আবাসিকরা। আচমকা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অসুস্থরা রামপুরহাট মেডিকেলে ভর্তি। শর্ট সার্কিট থেকে আগুন বলেই প্রাথমিক অনুমান। আরও একবার চলে যাব, আমাদের সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, আমরা যে ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনছিলাম, অনেকেই সপরিবারে ছিলেন এই হোটেলে, আচমকাই মাঝরাতে এই প্রচণ্ড কালো ধোঁয়া, দম আটকানো একটা পরিস্থিতি তৈরি হয়। কেউ বেরোতে পেরেছেন, কাউকে পুলিশ এসে দরজা ভেঙে বার করেছে। আমার প্রশ্ন হচ্ছে, শ্রাবণ মাসের শেষ সোমবার পুণ্যার্থীদের ভিড় ছিল হোটেলে, এই ধরনের হোটেলগুলোতে তাহলে কি শুধুমাত্র টাকার লোভে অগ্নি সুরক্ষা বিধিকে বুড়ো আঙুল দেখানো হয়? সেই প্রশ্নটাই কিন্তু জোরালো হচ্ছে। তারাপীঠে এর আগেও কিন্তু হোটেলে একাধিকবার বিভিন্ন বেনিয়মের অভিযোগ উঠেছে। শুধুমাত্র কি তারাপীঠে যারা ভক্তরা আসে, মায়ের টানে আসে, তাদের কাছ থেকে শুধুমাত্র কি টাকা নেওয়ার জন্যই এই হোটেলগুলি এত পরিমাণে গজিয়ে উঠেছে, সেই প্রশ্নটাই কিন্তু জোরালো হচ্ছে। আর ইতিমধ্যেই কিন্তু একদিকে যেমন দমকলের কর্মীরা, দমকলের অফিসার আধিকারিকরা তারা তদন্ত শুরু করেছে, পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও তদন্ত শুরু করা হয়েছে এই পুরো বিষয়টা নিয়ে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসতে শুরু করেছেন এবং তারা পূর্ণাঙ্গ তদন্ত করছেন এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে নিখুঁত তদন্ত করা হবে এই ঘটনার ক্ষেত্রে। এই যে 6 জনের প্রাণ গেল, মৃতের সংখ্যা হয়তো পরে আরো বাড়তে পারে, কিন্তু এই দুর্ঘটনা ঘটলো কি করে, এর দায় কার, হোটেল কর্তৃপক্ষের ভূমিকা, সমস্ত কিন্তু কিছু খতিয়ে দেখা হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। এটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ এই ঘটনায় কাউকে কিন্তু রেয়াত করা হবে না। পাশাপাশি এর আগের সরকারের আমলে যা অফিসার ছিলেন তাদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। তারা কি ঠিকভাবে কাজ করেছিলেন, কোনো রাজনৈতিক প্রভাবকে এখানে খাটানো হয়েছিল এক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো টাকার বিনিময়ে কি কোনো কাজ হয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এবং যাতে কেউ রেয়াত না পায় সেই দিকেই কিন্তু সেই কড়া ব্যবস্থা কিন্তু নিতে চলেছে প্রশাসন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। হিমাদ্রি, আমাদের সঙ্গে থাকো।